আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ডক্টর ইউনূস সরকার ৭১কে নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি করছে। ৭১-এ যারা নেতৃত্ব দিয়েছে, যারা সম্মুখ সারিতে থেকেই যুদ্ধ করেছে, তাদের অনেকের নাম বাতিল করে দিচ্ছে মুক্তিযোদ্ধা স্বীকৃতিপ্রাপ্ত লিস্ট থেকে। আমার কথা হচ্ছে, মুক্তিযুদ্ধদেরকে নিয়ে এত চুলকানি কেন? তার মেইন রিজন হচ্ছে, তার বয়স ৩২ থাকা অবস্থা তিনি মুক্তিযুদ্ধে কোনো অবদান রাখেনি এবং অংশগ্রহণ করেনি, এবং তার ফ্যামিলির মধ্যেও মনে কোনো মুক্তিযোদ্ধা নেই। এক। দ্বিতীয়ত, এই ডক্টর ইউনূস সরকার বাংলাদেশে নতুন একটা রাজনৈতিক মতাদর্শ গঠন করতে যাচ্ছে এনসিপি কে দিয়ে। তাই মুক্তিযুদ্ধের আদর্শ যদি বাংলাদেশ থেকে মুছে ফেলতে পারে, তাহলে ওই আদর্শটা বাংলাদেশে ইস্টাবলিশ করাতে পারবে। কিন্তু আদৌ কি বাংলাদেশে মুক্তিযুদ্ধের আদর্শ নিষিদ্ধ করতে পারবে, মানুষের মন থেকে মুছে ফেলতে পারবে? আমার তো মনে হয় না। বরং ডক্টর নোবেল পাওয়া সত্ত্বেও বাংলাদেশের ইতিহাস থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই আজীবনের জন্য মুছে যাবে, এই এনসিপি মুছে যাবে। কারণ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বাংলাদেশে এখনো 80 থেকে 90%। 10% হয়তো এখনো পাকিস্তানপন্থী কিছু জঙ্গিপন্থী আছে, আর কিছু ইসলামিক দল আছে যে মুক্তিযুদ্ধকে মনে প্রাণে লালন করে না, মুখেও বললেও। তার সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, 4-5 দিন আগেও ইন্ডিয়ার এনএসএ প্রধান অজিত দোভালের সাথে বাংলাদেশের সেনাপ্রধানের কথোপকথন হয়েছে ওয়াকারুজ্জামানের। সেখানে নির্বাচন প্রসঙ্গটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আরো বাংলাদেশে যে সময়কালে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে এবং ইন্ডিয়ার সাথে যে পারস্পরিক দূরত্ব সৃষ্টি হচ্ছে, সে বিষয়ে অনেক কথোপকথন চলছে। কিছুদিন পর পরই অজিত দোভালের সাথে এবং ইন্ডিয়ার সেনাপ্রধানের সাথে বাংলাদেশ সেনাপ্রধানের যোগাযোগ চলছে এবং কথা হচ্ছে এই সকল বিষয়ে। গতকালকেও সেনাপ্রধানের সাথে অজিত দোভালের সাথে কথোপকথন হয়েছে। সেখানে মেইন ইয়েটা হচ্ছে, কখন নির্বাচন হবে, দ্রুত নির্বাচন দিয়ে দেওয়ার জন্য। কারণ নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশের সাথে বিভিন্ন দেশের সাথে অনেক ব্যবসায়িক লেনদেন করা সম্ভব না, এবং ইন্ডিয়া ক্লিয়ার বলে দিয়েছে, নির্বাচিত সরকার ছাড়া তারা অনেক কিছুই এ সরকারের সাথে ব্যবসা বাণিজ্যতে লেনদেন করবে না। যা কিছু এখন টুকিটাকি আছে এগুলো চলবে, কিন্তু গুরুত্বপূর্ণ যে সকল বিষয়, সে সকল বিষয়ে তারা একত্রতা ঘোষণা করবে না নির্বাচিত সরকার ছাড়া। অলরেডি ধরম মহরম সম্পর্ক এখন আর বাংলাদেশের সাথে ইন্ডিয়ার নাই, যুদ্ধ অবস্থা তৈরি হয়ে আছে। কিছুদিন আগে আমরা একটা ভিডিও করেছি, ইন্ডিয়া ড্রোন বাংলাদেশের ভিতরে ঢুকিয়েছে এবং ডক্টর ইউনূস অনেক গরম গরম বক্তব্য দিয়েছে, 7 সিস্টার্স দখল করে ফেলবে। এখন অনেকেই বলতে পারে যে বাংলাদেশ সেনাপ্রধান রয়ের হয়ে কাজ করছে, বিএনপি সালাউদ্দিন রয়ের হয়ে কাজ করছে। আরে ভাই, বাংলাদেশে এখন 90% জনগণই চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক এবং বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক। সেখানে আওয়ামী লীগ সহ সকল দল অংশগ্রহণ করুক। আওয়ামী লীগকে যদি জনগণ বয়কট করে, ফেসিস্ট সরকার থাকে, আওয়ামী লীগ যদি বাংলাদেশের জনগণের ক্ষতি করে থাকে, তাহলে আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ ভোট দিবে না। তাতে সমস্যা কোথায়? কোনো সমস্যা নেই। ইন্ডিয়াও এটা চাচ্ছে, ওয়াকারুজ্জামানেরও এটা চাওয়া উচিত। কারণ আওয়ামী লীগ যারা করে তারাও বাংলাদেশের নাগরিক, তারাও বাংলাদেশের ভোটার। তাদের ভোটগুলো কোথায় দিবে? এই ভোট প্রয়োগের কারণেই তো আজকের এই ষড়যন্ত্রমূলক গণঅভ্যুত্থানের কারণ শেখ হাসিনার পতন। এখন যদি আওয়ামী লীগের কর্মীরা আবার ভোট প্রয়োগ করতে না পারে, তাহলে পতনের মানেটা কি? গণঅভ্যুত্থানের মানে কি? যে এলাও সে কদু, বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসলো কোথায়? যেখানে 40% মানুষ ভোট দিতে যেতে পারবে না, 40% মানুষ তার পছন্দের দলকে ভোট দিতে পারবে না। তাই নয় কি? এই সকল বিষয় এখন আলোচিত, এবং এই সকল বিষয় নিয়ে ইন্ডিয়ার সাথে বাংলাদেশ সেনাপ্রধানের অনেক ব্যাপারে কথোপকথন চলতেছে। এটাই হচ্ছে মেইন কথা। এই বিএনপিও কিন্তু চাচ্ছে না আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করে তারা ইজিলি জিতে আসুক। কারণ এটা তখন 1-2 বছর সরকার টিকাতে কষ্ট হয়ে যাবে। বহির্বিশ্ব থেকে নির্বাচনকে গ্রহণযোগ্যমূলক হয়েছে বলবে না, এবং সকলেই বলবে একতরফা নির্বাচন হয়েছে। ভোট হবে কম কাস্ট। কেন? কারণ বিএনপির অনেকে ভোট দিতে যাবে না। বিএনপি যদি 40% ভোট থাকে, 10% ভোট দিতে যাবে বা 20% যাবে। আর অন্যান্য দলের হয়তো 10% হবে, তাহলে 30-40% ভোট বাংলাদেশের কাস্ট হবে। এত বড় একটা জনসংখ্যার দেশ বাংলাদেশ, ছোট দেশ হলো জনসংখ্যা বেশি। তাহলে বহির্বিশ্ব থেকে বলবো আর ভোট গুলা কোথায়? কারণ আওয়ামী লীগের এই যে প্রতীকটা আছে সেটা যদি না থাকে, আওয়ামী লীগ যদি ভোটে অংশগ্রহণ না করে, তাহলে আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে যাবে না। কারণ এমন আদর্শ আওয়ামী লীগের রাজনীতি, তারা নিজের দল যদি না থাকে কাউকে ভোট দিবে না, বরং ঘরে বসে থাকবে। তাহলে বিএনপি আর সরকার গঠন করে লাভ কি?
সমালোচিত সরকার হবে, তাই ওই সরকার টিকানো অসম্ভব। সেই কারণে আর্মি সহ বিএনপি সহ বসে যত তাড়াতাড়ি সম্ভব একটা ইনক্লুসিভ নির্বাচনের জন্য ডক্টর ইউনূসকে প্রেসার দেওয়া কোরবানের পর, এবং আওয়ামী লীগ সহ যাতে নির্বাচন করে সেটার জন্য প্রেসার দেওয়া। কারণ বিএনপি হয়তো মনে মনে চিন্তা করতে পারে খুশিতে যে আমরা নির্বাচন আরো 1 বছর পরে দিল, যেভাবে হোক আমরা 200-র উপর আসন পেয়ে সরকার গঠন করবো, অনেক বছর সরকার থাকবো। আসলে ভাই, রাজনীতি এত সোজা জিনিস না। বহির্বিশ্ব থেকে শেখ হাসিনা এরকম মনে করেছে, যখন বহির্বিশ্ব থেকে চারিদিক থেকে প্রেশার শুরু হয়ে গিয়েছে যে বাংলাদেশের গণতন্ত্র বললে কিছু নেই, একটা সরকার বারবার থেকে লুটপাট শুরু করতেছে, বাংলাদেশের এক না এক তন্ত্র প্রতিষ্ঠা হয়ে যাবে, তখনই বহির্বিশ্ব থেকে কূটনীতি খেলা শুরু হয়। আর ইন্ডিয়া তো ফার্স্টেই থাকবে 1 নাম্বার, আরো অনেক দেশ তখন জড়ো হয়ে যাবে, হুট করে পতন হয়ে যাবে কল্পনার বাইরে। শেখ হাসিনা যেমন কল্পনা করে নাই, আপনাদেরও সেম কল্পনার বাইরে পতন হয়ে যাবে, তখন কি করবেন? আরো ভয়াবহ পরিস্থিতি হবে। তাই শেখ হাসিনা যে ভুলটা করছে, আপনারা সেম একই ভুলটা না করে পরিবর্তন করেন, তাহলে আপনারা অন্তত দেশের রাজনীতি করতে পারবেন। এটা 100% বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটও পরিবর্তন হবে। তাই এটা করা খুবই প্রয়োজন। সেনাপ্রধান কিন্তু এটা দায়িত্ব নিতে পারে, তিনি দায়িত্ব নিয়েছে, কিন্তু তিনি মুখে যেভাবে বলছে ফিল্ডের কার্যক্রম সেভাবে দেখতে পারতেছি না। ইন্ডিয়া কিন্তু প্রেশার দিয়েই যাচ্ছে বাংলাদেশ সেনাপ্রধানকে, বাংলাদেশ সরকারকে এবং রাজনৈতিক অন্যান্য দলগুলোকে। তাই দেখা যাক কোরবানের পরে বাংলাদেশে কি আমূল পরিবর্তন ঘটে রাজনীতিতে, আর সেনাপ্রধানের পদক্ষেপ কি হয়। কারণ ইন্ডিয়ার অধিকবার যতটুকু চেষ্টা করার সকল কিছু চেষ্টা করে যাচ্ছে যাতে বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন হয় আওয়ামী লীগ সহ। ধন্যবাদ সকলকে।